প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজির লেখা থেকে আমরা পাই, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজকে একবার প্রশ্ন করা হচ্ছে, মহারাজ, ভগবান সবসময় প্রার্থনা শোনেন না। মহারাজ বললেন, তিনি তোমার তাবেদার নাকি যে তুমি যা বলবে তক্ষুনি তাকে শুনতে হবে? কি একেবারে কোনো প্রার্থনাই শোনেন না? কতটা শোনেন? আমি বললাম, আমার প্রার্থনা 75% শোনেন। অন্যান্যদের জিজ্ঞেস করলেন, তারা বললেন যে তাদের প্রার্থনাও বেশিরভাগই ভগবান শোনেন। মহারাজ বলছেন, তবে আবার কি, বেশিরভাগই তো তিনি শোনেন, সবই যে শুনতে হবে এমন কোনো কথা আছে নাকি? এই দেখো না, টাকা দিয়ে যে চাকর রাখো সেও সব কথা শোনে না, মাঝে মাঝে বলে পারবো না মশাই এই কাজ। তা ভগবানের আর কথা কি, তিনি তো আর মাইনে করা চাকর নন। তার খুশি হলে তিনি শুনবেন, ছোটোখাটো প্রার্থনা হলে তিনি চট করে শোনেন। লাউ কুমড়ো ফল তিনি সহজেই দেন, কিন্তু একেবারে গাড়ি ভাড়া চেয়ে বসলে কি করে দেবেন? মহারাজ একজনকে বলছেন, তোমার প্রার্থনা কতটা শোনেন? উত্তরে তিনি বলছেন, তিনি অহেতুক কৃপা সিন্ধু, তার কাছে প্রার্থনা করার দরকার কি? আমাদের যা কিছু প্রয়োজন তিনি তো সবই করে দিচ্ছেন। মহারাজ তখন বলছেন, তোমার তাহলে প্রার্থনা করার প্রয়োজনই হয় না? এ তো খুব উচ্চ অবস্থার কথা। আমি কিছুই জানি না, সবই মা জানেন। এ হলো সাধনার শেষ অবস্থার কথা। সাধন পথে প্রার্থনার প্রয়োজন হয় যতক্ষণ আমাদের রেসপন্সিবিলিটি বোধ আছে, যতক্ষণ ভালো মন্দ সৎ অসৎ বোধ আছে, ততক্ষণ প্রার্থনার প্রয়োজন হয়। আমাদের মনে বহু খারাপ সংস্কার আছে, সেগুলির সঙ্গে স্ট্রাগল করে তাদের হাত থেকে উদ্ধার পাওয়া যায় না। কিন্তু শ্রী ভগবান যদি একবার কৃপা দৃষ্টি দেন, তাহলে নিমেষে সবই দূর হতে পারে। সেই জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। আমাদের ক্ষুদ্র ইচ্ছা তার বৃহৎ ইচ্ছার সঙ্গে মিলিয়ে দিতে হয়। আমরা যতক্ষণ না সম্পূর্ণ তার উপর নির্ভর করতে পারছি, ততক্ষণ আমাদের মনে নানা অভাব বোধ জাগে। সেই অভাব মিটিয়ে দেওয়ার জন্য তার কাছে প্রার্থনা করতে হয়। উইথ ম্যান ইট ইজ ইম্পসিবল, বাট নাথিং ইজ ইম্পসিবল উইথ গড। তার পক্ষে সবই সম্ভব, একমাত্র তিনিই আমাদের পথের বাধা বিঘ্ন সব দূর করতে পারেন। এমনটাই বলছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ।